হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপ নিয়ে। ফটোশপের ক্রপ টুলের খুব দারুণ একটি কাজ। আপনি সবসময় ক্রপ করেন, A4 সাইজের হতে পারে, ভিজিটিং কার্ড হতে পারে। আপনি যেটা ক্রপ করেন না কেন এটা চাইলে আপনি সেভ করে রাখতে পারবেন। ধরেন আমি ফাইল থেকে এখান থেকে আমি ওপেনে ক্লিক করে আমার ডিভাইসে ফটোশপে আমি একটা ছবি ওপেন করতে চাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। আমার ছবিটা এখানে চলে আসলো। তো ছবিটাকে আমার ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমরা ক্রপ টুলে গেলাম। ক্রপ টুলে যাওয়ার পরে এখান থেকে 40 mm 50 mm তারপর রেজোলিউশন 300 আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি এরোতে ক্লিক করি দেখেন পাসপোর্ট সাইজ নামে একটা অপশন চলে আসতেছে। আপনাদের ক্ষেত্রে থাকবে না, এটা আনতে হবে বা এটা সেভ করতে হবে। এটাই দেখাবো কীভাবে সেভ করতে হয়। তো ধরেন আমি এখান থেকে পাসপোর্ট সাইজে ক্লিক করে তারপর এইভাবে ড্র্যাগ করে নিলাম, তারপর এন্টার দিলাম। তারপর আমার ছবিটা এইভাবে চলে আসলো, ঠিক আছে? তো আমি যদি একটা A4 সাইজের ছবিটা নিয়ে যাই মুভ টুলের মাধ্যমে খুব সহজভাবে নিতে পারি। এখান থেকে আমি একটা A4 সাইজের পেজ ওপেন করব। নিউতে ক্লিক করে দেন A4 সাইজ ওকেতে ক্লিক করলাম। তারপর আমি টুল বক্স থেকে আমি মুভ টুলটাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে? মুভ টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে ছবিটা এখানে নিয়ে গেলাম। তো ছবিটা দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো এখন আমি পাসপোর্ট সাইজটার যেই 40 mm 50 mm এটা যে আমি সিলেক্ট করলাম বা ওইখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে যে নিয়ে আসলাম, এটা আপনারা কীভাবে তৈরি করবেন? ধরেন আমি ফটোশপটা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে? আমি নিউতে ক্লিক করে এখান থেকে আরেকটা A4 সাইজের পেপার নিলাম। এখন ধরেন একটা ভিজিটিং কার্ডের একটা মাপ নেব আমি। ঠিক আছে? তো এটা আমি সেভ করে রাখবো। আমি যখনই ভিজিটিং কার্ড করব ওইখানে ক্লিক করলে অটোমেটিক ক্রপে আমার সাইজটা চলে আসবে। তো প্রথমত আপনাদের এটা লিখে নিতে হবে। ধরেন ভিজিটিং কার্ডের সাইজটা কার্ডের সাইজটা যেটা হয় 3.5 ইঞ্চি ওয়াইড এবং হাইট হয় আপনার 2 ইঞ্চি। তো আমি এখান থেকে 2 ইঞ্চি দিয়ে নিলাম। ঠিক আছে? 2 ইঞ্চি দিয়ে নিলাম। তারপর এটাকে আমরা সেভ করব। আমি ধরেন এইভাবেই নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আমি সেভ করব না এখন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখন 2 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ক্রিয়েট নিউ টুলস এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমরা এই অপশনে ক্লিক করার পর আপনি চাচ্ছেন এটার কী নাম দিতে? আপনি যে নামটা দিতে চাচ্ছেন, ঠিক আছে? এই নামটা এখানে দিতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। ধরেন আমি এখানে দিতে পারি যে ভিজিটিং কার্ড সাইজ, ঠিক আছে? দিতে পারেন। তো আমি এখানে ভিজিটিং কার্ড সাইজ টাইপিং করে লিখে দিচ্ছি। আপনারটা লিখে নেবেন। তো আমি এখানে সাইজ লিখে দিলাম। ঠিক আছে? তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এই সাইজটা এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে টান দিই দেখেন অটোমেটিক আমার ক্রপ টুলে সাইজটা নিয়ে নিছে, দেন ক্রপ হয়ে গেছে ভিজিটিং কার্ডের একটা সাইজ। তো আমি এখান থেকে ফটোশপটা ক্লোজ করে দিলাম। আপনাদেরকে বোঝার জন্য আমি আবার এটা ওপেন করতেছি। তো আমার ফটোশপটা ওপেন হচ্ছে। আপনারা জাস্ট দেখতে থাকুন। আপনাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে? এই ট্রিক্সটি। তাই আমি ফটোশপ ওপেন করলাম। তারপর ধরেন আমি ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি নিউতে ক্লিক করে দেব। নিউতে ক্লিক করার পরে আমি একটা A4 সাইজের পেপার নিলাম। এখান থেকে আমি ফাইলে ক্লিক করলাম, দেন নিউতে ক্লিক করলাম, একটা A4 সাইজের পেপার নিলাম। এখন ধরেন আমি ক্রপ করব। এখন আমার সাইজ দিতে হবে না 3.5 বা 40-50 mm দিতে হবে না। আমি জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করব। এখান থেকে যেটা দরকার সেটা সিলেক্ট করে দেব। দেখেন A4 সাইজের পাসপোর্ট সাইজের হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আপনারা কম্পিউটার রিলেটেড অনেক ভিডিও পাবেন যেগুলো আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম।